বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। সারা পৃথিবীতে এই মুহূর্তে যত সংঘাত দেখা যায় তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল সংঘাত হচ্ছে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ। মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ বহুত বছর যাবৎ চলে আসছে। এটা যদি 2000 বছর বলা হয় সেটাও কম হবে না। ইহুদি জাতির উত্থানের পর থেকেই মূলত এই সূত্রপাত শুরু হয়েছে। ইহুদিবাদ মূলত হচ্ছে যে হিব্রুদের একটা ধর্ম। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের পরবর্তীতে বনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয়। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিসসালামের হচ্ছে যে আরেকটি নাম। বনি ইসরাইল মানে হচ্ছে যে ইয়াকুবের বংশধর। এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে তাওরাত কিতাব দিয়ে পাঠিয়েছেন। বনি ইসরাইল পরবর্তীতে ইহুদি জাতি নামে পরিচিতি লাভ করে। ইয়াহুদা নামক একটা রাষ্ট্র থেকে মূলত বনি ইসরাইল বা ইহুদি নামে পরিচিতি হয়। ইয়াহুদ শব্দের অর্থই হচ্ছে যে ইহুদি জাতি, বা ইয়াহুদ শব্দ দ্বারা মূলত বোঝানো হয় যে ইহুদি জাতি। প্রকৃতপক্ষে তারা হচ্ছে যে বনি ইসরাইলের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে ইহুদি শব্দটা অন্তত 9 বার উল্লেখ করা হয়েছে। বর্তমান পৃথিবীতে ইহুদি শব্দটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমান হিসাবে এই শব্দটার প্রতি একটা ঘৃণার অবস্থা তৈরি হয়েছে। কারণ সারা পৃথিবীতে যেই বিশৃঙ্খলা, যেই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, সবগুলোর জন্যই মূলত ইহুদিদেরকে দায়ী করা হয় এবং ইহুদিরাই দায়ী। কারণ হচ্ছে যে তারা এই পৃথিবীতে আধিপত্য বজায় রাখতে চায়, সেগুলো আমরা যারা প্রতিনিয়ত খোঁজ রাখছি তারা জানি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে এই যে সংঘাত, এই যে দ্বন্দ্ব, এর কিছুটা হলেও তথ্য জানতে পারবেন। ইহুদি নাম মূলত হচ্ছে যে মুসা আলাহিসাল্লামের মৃত্যুর অনেক পরে হয়েছিল। এটি কোনোভাবেই যে মুসা আলাহিসাল্লামের উম্মত বা ইব্রাহিম আলাহিসাল্লাম বা মুসা আলাহিসাল্লামের উম্মত হিসেবে আখ্যায়িত করা যাবে না, কারণ তারা দুজনেই মুসলমান ছিলেন এবং ইসলামের অনুসারী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তেমনি হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন যে মুসা বলল, হে আমার কওম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তারই উপর তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। সূরা ইউনূসের 84 নম্বর আয়াত। অর্থাৎ ইহুদিদের মুসা আলাহিসাল্লাম কিংবা ইব্রাহিম আলাহিসাল্লামের উম্মত বলে যারা আখ্যায়িত করছেন, সেটা করা যাবে না, কারণ মুসা আলাহিসাল্লাম এবং ইব্রাহিম আলাহিসাল্লাম দুজনেই মুসলমান ছিলেন। এবার ইহুদি ধর্ম সম্পর্কে একটু জানি। ইহুদি ধর্ম গ্রহণ করা সম্ভব না। এই ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের কেউ এই ধর্ম গ্রহণ করতে পারবে না। আবার এর ধর্ম থেকে কেউ যদি ধর্ম ত্যাগ করে, সে আবার কোনোভাবেই ইহুদি ধর্মে হচ্ছে যে প্রবেশ করতে পারবে না। ইহুদি ধর্ম হচ্ছে যে একটা অত্যন্ত গোড়া টাইপের ধর্ম। এই ধর্ম থেকে কেউ একবার ধর্মান্তরিত হলে সে পরবর্তীতে আর সেই ধর্মে প্রবেশ করতে পারে না। একজন ইহুদি মূলত সবসময় ইহুদি থাকে। ইহুদিরা মূলত হচ্ছে তাওহীদ পন্থী বা এক আল্লাহ বিশ্বাসী। তাওরাত ক্ষতিগ্রস্ত অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে উজাইর তার কিছু লোকদের কাছ থেকে শুনে সেগুলো পুনরায় লিপিবদ্ধ করেন। তারপর থেকেই উজাইর আলাইহিস সালামকে হচ্ছে যে আল্লাহর সন্তান হিসাবে অভিহিত করে, মূলত হচ্ছে যে ইহুদিরা শিরক কাজে লিপ্ত হয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল এবং ইসহাক। তো ইহুদিরা মনে করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে হুকুম এসেছিল ইসমাইলকে জবে করার, তারা মনে করেন সে আদেশ এসেছিল হযরত ইসহাক আলাইহিস সালামের উপরে। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ছিলেন হচ্ছে যে ইসহাক আলাইহিস সালাম। আর ইহুদিরা হচ্ছে যে সবচেয়ে বড় শত্রু মনে করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তারা মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। তো তারই প্রেক্ষিতে হচ্ছে যে তারা মুসলমানকে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমন মনে করেন এবং সর্বদাই দুশমনী করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অসংখ্য যুদ্ধ হয়েছে তাদের সাথে, বিশেষ করে খায়বার যুদ্ধ, ইহুদিদের সাথে ঘটে যাওয়া এক অনেক বড় ঘটনা এবং অনেক বড় যুদ্ধ। ইহুদি ধর্মগ্রন্থে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দেয়া আছে। অন্য সকল আসমানি কিতাবগুলোতেও সেই একই সুসংবাদ দেয়া ছিল। আগের সকল আম্বিয়া নবী রাসূলগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ গ্রহণের কথা বলে গিয়েছিলেন এবং তার নবুয়ত লাভের পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে সেই ঘোষণাও দিয়েছিলেন। তাই বা তাদেরকে শেষ নবীর প্রতি যে কিতাব নাজিল হবে, যে জীবন ব্যবস্থা নাজিল হবে, তার অনুসরণ করতে বলা আছে। তাদের নবী ও আসমানি কিতাবের যে নির্দেশ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া হচ্ছে যে একটা যৌক্তিক বিষয়, কিন্তু তারা তো মুসলমান হয়নি, বরং ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে হচ্ছে যে হিংসা ক্রোধে জ্বলে পুড়ে মরতে থাকে। কেননা তাদের ধারণা ছিল যে অনেক নবীর আগমন বনি ইসরায়েল থেকে ঘটলেও শেষ নবীর আগমন বনি ইসরায়েল থেকে ঘটবে, কিন্তু সেটা হয়নি। মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ইসমাইলি ধারার কুরাইশ বংশে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার এই জন্মগ্রহণকে এবং এই অস্তিত্বকে তারা হচ্ছে যে সহ্য করতে পারেনি, যার কারণে হচ্ছে যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে যে হাজারো ষড়যন্ত্র শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন থেকে শুরু করে সেই ষড়যন্ত্র এখন পর্যন্ত হচ্ছে যে চলমান আছে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত ব্যাখ্যা করেছেন সূরা বাকারার 89 নম্বর আয়াতে। আর যখন একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট এলো, যে কিতাব পূর্ব থেকে তাদের নিকট যা আছে তারই সততা সাক্ষ্য দেয় এবং এই কিতাবের আগমনে পূর্বে তারা কাফিরদের মোকাবেলায় যার দ্বারা বিজয় সাহায্য প্রার্থনা করত, এতটা সত্ত্বেও সে জিনিস যখন তাদের সামনে এসে গেল তাকে তারা চিনতে পারলেও তথাপি তাকে মেনে নিতে অস্বীকার করলো। তাদের কাছে যে কিতাব আছে, তাদের কাছে যে গ্রন্থ আছে, সেই গ্রন্থে এই নবীর এই কিতাবের আমাদের যে কোরআন তার বার্তা দেয়া ছিল, সেটা জানার পরেও তারা হচ্ছে যে সেই আমাদের উপর নাজিলকৃত কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তো ইহুদি জাতির জন্য আল্লাহ তাআলা অনেক কাহিনী আমাদের কোরআনে বর্ণনা করেছেন। তাদের উপর আল্লাহর বিশেষ রহমত ছিল, তারপরেও তারা সেই রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। বর্তমানে হচ্ছে যে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে যে ইহুদি সম্প্রদায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়েদার 64 নম্বর আয়াতে, তুমি মুমিনদের বিরুদ্ধে ইহুদি ও মুশরিকদের কঠোরতম দুশমন হিসাবে দেখতে পাবে। কোরআন মাজিদের বিভিন্ন সূরা আয়াতে হচ্ছে যে বনি ইসরাইল তথা ইহুদিদের সম্পর্কে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক আয়াত নাজিল করেছেন। কোরআনে 114টা সূরার মধ্যে 50টা সূরা ইহুদিদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে যে ইঙ্গিত করেছেন। তো এই মুহূর্তে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যে এই বিভাজন, এই যে শত্রুতা ফ্যাসাদ, তার অনেকগুলো কারণ থাকলেও মূল কারণটা হচ্ছে যে ইহুদিরা আমাদের প্রিয় নবীকে মেনে নিতে পারেনি। ইসমাইলি বংশধর ধারা থেকে আসার কারণেই তারা মনে করেছিল শেষ নবীর আগমন হচ্ছে যে বনি ইসরাইল গোত্র থেকে, বংশ থেকে আসবে। আরো অনেক কারণও থাকতে পারে, ছোট রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি ইত্যাদি, এবং ধর্মীয় আরো কিছু আনুষঙ্গিক প্রেক্ষাপট থাকতে পারে। আল্লাহর অসংখ্য রহমত তাদের উপর থাকার পরেও আমাদের উপর প্রেরিত যে কিতাব আল কোরআনকে অস্বীকার করেছে, সেজন্য তাদের উপর অনেক হুঁশিয়ারিও দিয়েছে আল্লাহ তাআলা, এবং সেজন্য তিনি শাস্তির বিধানও রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের তারই নির্দেশিত প্রেরিত যে কিতাব আল কোরআন, তার উপর আমাদের ঈমান আখলাস বজায় রাখার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সালামুন আলাইকুম।